الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
حسنت جميع خصاله صلوا عليه وآله حسنت جميع خصاله صلوا عليه وآله قلب میں سوچ نہیں روح میں احساس نہیں کچھ بھی پیغام محمد کی ہمیں پاس نہیں بلغ العلا حسنت جميع خصاله মোহাব্বতের সহিত আওয়াজ দিয়ে একটু জিকির করি মাওলা পাকের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله فکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیری لگا دے روز شب لا الہ الا اللہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اسمن جو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মধ্যম কাছাড় এবং সুন্দরপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক এই মহতী ওয়াজ মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন জাতির সেরে তাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, এবং কিছুক্ষণ আগেই আমার উস্তাজে মুহতারাম হাজারো মুফতি মুহাদ্দিস আলেম ওলামাদের উস্তাজ, আল্লাহ তাআলা আমাদের সকল উস্তাদদের হায়াতে সুস্থতায় বারাকাহ দান করেন, আমিন। বয়ান করে গেছেন, জরুরি জরুরি কথা বলেছেন, শুকর আদায় করছি। রাত্রের প্রায় 10টার উপরে বেজেছে। আপনারা কোরআনের মহাব্বতে, ওলামায়ে কেরামের মহাব্বতে এতক্ষণ যে বসে আছেন, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদিও বলতেছি কোরআন আর ওলামায়ে কেরামের মহাব্বতে, আসলে কিন্তু আরো একটা আছে। ওইটা যদি না থাকতো, অর্ধেক থাকতো কিনা সন্দেহ। কেউ বলতে পারেননি সেটা কি? হ্যাঁ, বিরিয়ানি হলো বড় হুজুর। বিরিয়ানি আছে তো শ্রোতা আছে, বিরিয়ানি নেই। যত বড় মুহাদ্দিস সাহেব বসক, শ্রোতা নাই। তবে আমি সুন্দরপুরের মধ্যম গাছার মানুষের শুকর আদায় করি। আমাদের ধারণা আসলেই আপনারা ওলামা প্রেমিক, আলেমদেরকে ভালোবাসেন। না ভালোবাসলে আমার মতো এই ছোট মানুষ এখানে 6-7 বছর লাগাতার বয়ান করে কেমনি? আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের প্রতি আপনাদের এই মহব্বতকে কবুল করেন। আল্লাহ তাআলা এই এলাকার উপর খাস রহম নাজিল করে। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, নির্বাচিত করেছেন, যার কারণে এখানে বসার তৌফিক দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা না চাইলে কারো নেক কাজ করার ক্ষমতা নেই। ঠিক নি বলেন? বুঝতে হবে রবের
পক্ষ থেকে আপনাদের উপর দয়া আছে, আমাদের উপর দয়া আছে। এজন্য ওলামাদের সহবতের সান্নিধ্যে এসে বসেছেন। বসা উচিত, কারণ আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী সাদিকিনদের সাথে থাকো। সুবহানাল্লাহ। সাদিকিন কারা? সাদিকিন আমি এত ব্যাখ্যায় যাব না। এক কথায় যুগের হক্কানি রব্বানি ওলামায়ে কেরামই হচ্ছেন সাদিকিন। কি বলেন? সাদিকিন মানে সত্যবাদী আর কি। আপনারা কি মনে করেন হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম থেকে যুগে আর কেউ বড় সত্যবাদী হতে পারে? পারে না। কারণ ওলামাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর ভয় আছে, আর যার মধ্যে আল্লাহর ভয় বেশি তিনি সত্যবাদী, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। শুধু সত্য কথা মিথ্যা কথা বলা, এটার নামই সত্যবাদী, মিথ্যাবাদী না। শরীয়তের প্রতিটি হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রবের সামনে নিজেকে সুপর্দ করে দিয়ে রবের প্রত্যেকটা আহকাম মানার নাম হচ্ছে সত্যবাদিতা। কথা বুঝতে পেরেছেন? তো এদিক থেকে ওলামায়ে কেরাম আমাদের চেয়ে অনেক এগিয়ে, ঠিক কিনা বলেন? এজন্য ওলামাদের সোহবত, এক কথায় কাসরতে সোহবতে আহলুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের সোহবতে যাওয়া, এটার দ্বারা ফায়দা আছে না নেই? ফায়দা আপনারাই বুঝবেন। এই যে এখানে যতক্ষণ বসে আছেন, কি সুন্দর আখিরাতের ফিকির আসছে না? মরার চিন্তা আসছে না? জান্নাত জাহান্নাম নিয়ে নিজের মধ্যে একটা চিন্তা আসছে, কি বলেন? আচ্ছা, যতক্ষণ দোকানে থাকেন, বাজারে থাকেন, রাস্তায় আড্ডায় থাকেন, ততক্ষণ কি ফিকির আসে? তাহলে এর দ্বারা বোঝা যায় এটা যে নেককারদের মজলিস, ঠিক কি না? এই সমস্ত মজলিসে গেলে নিজের ঈমান আমলের পরিবর্তন হয় কি হয় না? জোরে বলতে হবে, হয়তো। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন বিধায় এত সুন্দর এই মজলিসে এসে বসার তৌফিক দান করছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা রহমান, দয়াশীল, বান্দাকে কত ভালোবাসেন, ঠিক কিনা বলেন? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব শান, তুমি রহমান, ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, চিৎকার দিয়ে বলেন আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, আমিন বলেন। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি
তুমি মেহেরবান, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি নিজের মধ্যে হাসিল করতে হয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা নিজেই সাজেশন দিচ্ছেন। সাদিকিন আমার হক্কানি রব্বানি আলেম আহলুল্লাহ আল্লাহ ওয়ালা যারা আছে তাদের মজলিসে যাও, তাদের সংস্পর্শে যাও, দেখবে তোমার মধ্যে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় হাসিল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম অন্ধকারচ্ছন্ন যুগের মানুষগুলো, আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ যাদেরকে বলা হতো, দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ যারা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সব পরশ পাথরের সংস্রব পাওয়ার পরে, সোহবতে থাকার পরে সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো জগতের সবচাইতে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, যেই লোকগুলো নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছে, যেই লোকগুলো সামান্য ঝগড়াকে কেন্দ্র করে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, ওই লোকগুলো মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যাওয়ার কারণে এত সোনার মানুষে পরিণত হয়েছেন। আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও তাদের রবের প্রতি সন্তুষ্ট, তাদের রবও তাদের প্রতি সন্তুষ্ট। সন্তুষ্টির সার্টিফিকেট যদি রবের পক্ষ থেকে সরাসরি কোরআনের মাধ্যমে চলে আসে, ওই লোকগুলো জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আসেনি। চিল্লায়া বলেন, সন্দেহ আসেনি? এজন্য মুহতারাম আমাদের উলামায়ে কেরাম বলেন, বুজুর্গরা বলেন, দৈনিক কোনো না কোনো সময়, কিছু না কিছু সময় আহলুল্লাহদের সোহবতে যাও। ও দোস্ত, তুমি 24টা ঘন্টা দুনিয়ার ফিকিরে আছো, ব্যবসা বাণিজ্যের ফিকিরে আছো, দোকান পাটের ফিকিরে আছো, চাষাবাদ নিয়ে ব্যস্ত আছো, টাকা 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 টাকার পিছনে ঘুরে 24 ঘন্টা ব্যয় করতেছ। জমিন একটার জায়গায় 5টা কিভাবে কেনা যায়, বাড়ি একটার জায়গায় 5টা কিভাবে করা যায়, এখন মেম্বার হয়েছি ভবিষ্যতে কিভাবে চেয়ারম্যান হওয়া যায়, এখন চেয়ারম্যান হয়েছি ভবিষ্যতে কিভাবে উপজেলা চেয়ারম্যান হওয়া যায়, ঠিক কিনা বলেন? এখন উপজেলা চেয়ারম্যান হয়েছি, ভবিষ্যতে কিভাবে সংসদে যাওয়া যায়, কারণ সবচেয়ে বেশি টাকার পাহাড় হচ্ছে এই রাস্তায়, ঠিক কিনা? মোহতারাম, সব সময় ফিকিরে গুলো। এজন্য উলামায়ে কেরাম বলেন, কাসরতে সোহবতে আহলুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে কি লাগবে না? এই তুমি যখন দুনিয়ার ফিকিরে থাকো, তোমার মধ্যে আখিরাতের ফিকির আসবে না। তুমি যখন উলামায়ে কেরামের মজলিসে যাইবা, আহলুল্লাহদের মজলিসে যাইবা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইবা, তখন দেখবা অটোমেটিক আখিরাতের ফিকির ঢুকে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। কিছুক্ষণ সময় যদি একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে থাকো, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর আরেফ বলেন, 100 বছরের নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে একটা মানুষের গোটা জিন্দেগির পথ পরিবর্তন হয়ে যায়। আপনারা জানেন না, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা আনতে যাচ্ছিলেন, ঠিক কিনা বলেন? আবু জাহেল আবু লাহাব ঘোষণা করেছে, মুহাম্মাদের মাথা যদি কেউ আনতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস করে দাঁড়ায় নাই।
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছে, আমি নিয়ে আসব। খোলা তরবারি নিয়ে রওনা হইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য। প্রতিমধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে দেখা। নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, কি ব্যাপার ওমর, কই যাও? তোমার মেজাজ তো ভালো দেখা যাচ্ছে না, আজকে একটা দুর্ঘটনা ঘটায় ফেলবা। বলে, হ্যাঁ, তরবারি নিয়ে যাই মুহাম্মাদের মাথা আনার জন্য। নাউযুবিল্লাহ। নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আচ্ছা তুমি মুহাম্মাদের মাথা আনবা, যদি মুহাম্মাদের কোনো ক্ষতি করো বনু হাশিম তোমাকে ছেড়ে দিবে নাকি? মুহাম্মাদের বংশের লোকেরা তোমাকে ছেড়ে দিবে নাকি? ডাক দিয়া বলেন, তোমার কথার বাজে বোঝা যায় তুমিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। বলে, আমার চিন্তা বাদ দাও, নিজের বোন আর ভগ্নিপতির চিন্তা করো, কারণ তোমার বোন ভগ্নিপতি তো আগেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বসে আছে। আরো আস্তে কর, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ওমরের চোখ বড় বড় হয়ে গেছে। কি বলে নুআইম? গতিপথ পাল্টে বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। বোন আর ভগ্নিপতি কামরার ভেতরে বসে বসে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শিখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে দরজার সামনে ওমরের আওয়াজ ভেসে আসলো, দরজা খোলো। বোনকে ডাক দিয়ে বলতেছে, দরজা খোল। ওমরের কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে খাব্বাব পাশের রুমে পালায়ে গেছি, কারণ মেজাজ গরম, না জানি কোন ঘটনা ঘটাইয়া বসে। ঠিক কিনা বলে বন্ধুগণ আমার? খাব্বাব পালায়ে গেলেন, দরজা খোলা হলে হযরতে ওমর ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, এতক্ষণ কি করতেছিলাম? বোন আর ভগ্নিপতি ডাক দিয়ে বলেন, কোরআন পড়তেছিলাম। আচ্ছা, তোমরা বুঝি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছো? বলে, হ্যাঁ গ্রহণ করেছি। কেন গ্রহণ করেছো? ভগ্নিপতি ডাক দিয়ে বলেন, ওমর রে, তোমার বাপ দাদার ধর্মের চাইতে যদি কোনো ধর্ম শ্রেষ্ঠ হয়, উত্তম হয়, তাহলে সেই ধর্ম গ্রহণ করা কি উচিত নয় কি? আমি আমার বাপ দাদার ধর্মের চেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে শ্রেষ্ঠ পেয়েছি, এজন্য ধর্ম গ্রহণ করেছি। বলার দেরি, হযরত ওমর আক্রমণ করতে দেরি নাই, মেরে রক্তাক্ত করে দিয়েছে। বোন স্বামীকে বাঁচাইতে গেলে বোনকেও মেরে রক্তাক্ত করে দিয়েছে। বোনের রক্তাক্ত শরীর নিয়ে বোন এবার ভাইকে বলতেছে, ইবনে খাত্তাব, তুমি আমাদেরকে কত মারবা, কত রক্ত ঝরাইবা? রক্ত ঝরাইতে ঝরাইতে যদি এখানে তুমি আমাদের লাশও ফেলে দাও, মনে রাখো, যেই ধর্ম গ্রহণ করেছি মৃত্যু হবে, রক্ত যাবে, সেই ধর্ম কখনো ছাড়া যাবে না, সেই ধর্ম ছাড়া যাবে না। আচ্ছা, বোন যখন রক্তাক্ত শরীর নিয়ে কথা বলেছে, তখন ওমরের কলিজা একটু দাগ কাটছে। সুবহানাল্লাহ বলেন। যত কিছু হোক, বোন তো, কি বলেন, বোন, আপন রক্তের বোন। বলতেছে, আচ্ছা তো দেখি কি পড়তেছিলে এতক্ষণ? কয়, কোরআন পড়তেছিলাম। তোদের নিয়ে আসো, আমি একটু দেখি। ইন্নাকা নাজাসুন, তুমি নাপাক, ধরতে পারবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন এক কিতাব, পবিত্রতা ছাড়া ধরা যায় না। তোমাকে পবিত্র হতে হবে গোসল করে। ঠিক আছে, আমি গোসল করতে গেলাম। গোসল করে পবিত্র হয়ে সামনে আসছে। আসার পরে বলতেছে, এবার দাও। ওই যখন রাজি হয়েছে একটু, ঠিক আছে গোসল করে আসি, তো খাব্বাব যে পাশের রুমে লুকানো আছে, একটু জানে পানি এসছে, যাক তাহলে এবার বের হওয়া যায়। সামনে আসছে, তো বলতেছে, ওজু টোজু করে আসছি। কি পড়তেছিলাম? তহা পড়তেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঠ করতেছিলেন। তো হযরত ওমর তেলাওয়াত করতে 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 তেলাওয়াতের মায়ায় পড়ে গেছেন। এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে আয়াত আসলো, হযরত ওমর পড়তেছেন, ইন্নানি আনাল্লাহ, কোরআনের তেলাওয়াত, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতটা যখন আসছে, তখন ওমরের দিলে একটু আঘাত লেগেছে, রেখাপাত করেছে। সুবহানাল্লাহ বলেন না? সাথে সাথে বলতেছে, আহা, এত সুন্দর কালাম, এত উত্তম কালাম, এটা দুনিয়ার কারো কালাম হতে পারে না। তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন,
যে ওমর, তোমার একটা সুসংবাদ শোনায়া দেই। কি সুসংবাদ? আমি শুনেছি রাসূলে আরবি তোমার জন্য হেদায়েতের দোয়া করেছেন, সম্ভবত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দোয়া কবুল করেছেন। ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, আমাকে নিয়ে চলো মুহাম্মদ আরবির দরবারে। বলে, কে? দারুল আরকামের ভেতরে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী বসা আছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কাঁপুনি আরম্ভ হইছে। ওমর আশা মানে যে কোনো দুর্ঘটনা ঘটায় দিবে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দরজা খুলে দাও। যদি ওমর সৎ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে আমরা ওমরের সঙ্গে সদাচরণ করব, আর যদি অসৎ উদ্দেশ্যে আসে তাহলে আমাদের হাতেও তরবারি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এদিক থেকে ডাক দিয়ে বলেন, দরজা খুলে দাও। ওমর ভিতরে ঢুকেছি। আল্লাহর নবীর সামনে দুইজনে দুই হাত ধরে ওমরকে নিয়ে দাঁড় করায় দিছে। হযরতে ওমরকে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, কেন আসছিলা? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, তরবারি নিয়ে আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মাথা নেই? আপনার উপর যে কালাম নাজিল হইছে, ওই কালাম পড়ার পরে আর আপনার নূরানি চেহারা দেখার পরে আমার ইয়াকিন হয়ে গেছে আপনি সত্য নবী, আপনার কিতাব আসমানি কিতাব। ওগো আল্লাহর নবী, আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্গা পূজা গায়রুল্লাহ, দুর্গা পূজা গায়রুল্লাহ, পীর পূজা গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর সোহবত এত দাবি, দেখছেন? আল্লাহ আলাদের সোহবতে গেলেও মানুষের মধ্যে এরকম বৈপ্লবিক পরিবর্তন দেখা যায়, ঠিক কিনা বলেন? সোহবতে সালেহ তোরা সহলে কুনত, সোহবতে তলে তোরা তলে কুনত। সৎ সঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গ সর্বনাশ, ঠিক কিনা বলেন? ও দোস্তম, এজন্য ওলামাদের মজলিসে বেশি বেশি যাওয়া যাবেন তো? কত আল্লাহর বান্দা ওলামাদের সমালোচনায় লিপ্ত, খবরদার। ওলামাদের সমালোচনাকারী ঈমান নিয়ে কবরে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? দুষ্ট ওলামাদের সমালোচনা করে নাস্তিকরা, বেঈমানরা, ইসলাম বিদ্বেষীরা। কোন মুমিন মুসলমান আলেমদের সমালোচনা করতে পারে না। নিজের খায়া নিজের দায়া উম্মতের ফিকির যারা করে তারা হলেন জাতির ওলামা, ঠিক কিনা? ওলামায়ে কেরাম তোমাদের প্রকৃত বন্ধু, শত্রু না, ঠিক কিনা বলেন? তোমাদেরকে যারা 50 টাকার সিগারেটের লোভ দেখাইয়া রাত্রিবেলায় মার্ডার কাজে অংশগ্রহণ করায়, ঠিক কিনা বলেন? তোমাদেরকে যারা 100 টাকা চায়ের নাস্তার টাকা দিয়া রাজনৈতিক সভা সমাবেশে নিয়ে যায়, তারা কখনো তোমাদের প্রকৃত বন্ধু হতে পারে না, ঠিক কিনা? বললে তো দোষ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, ঠিক না? সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। মা কথা কয় না?
কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে তোমাকেও মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কই যাইবা? ওইতেও লাগে মরতেও লাগে, ঠিক নেই? এবারটা বিয়ে যখন করতে যাবি জোড়া লাগাই তো মৌলবী লাগবে, মৌলবী ছাড়া বিয়ার স্বপ্ন দেখা যাবে না। সুতরাং আলেমদেরকে নিয়ে বাজে সমালোচনায় লিপ্ত হইবা না, ঈমান টিকায় রাখো, ঈমান। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে। মা কথা কয় না? তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলো, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। যদি পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলো, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? দাড়ি টুপির কারণে কত নিরীহ মানুষকে জঙ্গি বানাইয়া জঙ্গি নাটকের আসামি কইরা বছরের পর বছর জেলখানায় পচাইছে, ঠিক কিনা বলো? দাড়ি টুপির অপরাধে কত আলেমকে নারী কেলেঙ্কারিতে জড়াইয়া দিছে, ঠিক কিনা বলো? মুক্তিযুদ্ধের সিনেমা বানায়, রাজাকার বানায় দাড়িওয়ালারে, ঠিক কিনা বলো? ও দোস্ত, 90-92% মুসলমানের দেশে নাস্তিক গোবাদ গুটি কয়েকজনের এমন সাহস কিভাবে হয় নবীর সুন্নত নিয়ে ব্যঙ্গ করে? কিভাবে হয়? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? দেখেন না, 21 বছর পর্যন্ত যে আফগানিস্তানকে চুষে খেয়েছে, ঠিক কিনা বলেন? 21টা বছর পর্যন্ত আফগানের কত নিরীহ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে লাল কুত্তার বাহিনী। 21টা বছর পর্যন্ত কতগুলো আফগান বাচ্চাদেরকে এতিম বানিয়েছে লাল কুত্তার বাহিনী। 21টা বছর পর্যন্ত মৌলবী তালেবানদেরকে নিজের বাড়ি ঘরে ঢুকতে দেয় নাই। 21 বছর পরে কুত্তার মতো পালানো লাগছে। পাগড়িওয়ালা, ঠিক কিনা বলেন? পাগড়িওয়ালাদেরকে বেঈমানরা আজমের মতো ভয় পায়। এজন্য যুবককে ধন্যবাদ জানাই, স্কুল কলেজের পোলাপান তাকবীর দিতে শেখো, কারণ তুমি ওমরের উত্তরসূরি। শুধু মাদ্রাসাওয়ালারা ওমরের উত্তরসূরি নয়, তুমি উত্তরসূরি। স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটা পর্যায় থেকে তাকবীর ধ্বনি উচ্চারিত হবে, ঠিক কিনা বলো? বন্ধুগণ আমার, মনে কষ্ট পাইছে নাকি? খারাপ লাগতেছে? শেষ করে দিব নি?
দোস্ত, এজন্য বলতেছি প্রকৃত বন্ধু তোমার আলেমরা, ঠিক কি না? প্রকৃত বন্ধু তাবলীগ ওয়ালারা, যারা গাট্টি লইয়া লইয়া তোমার দাঁড়ে দাঁড়ে করে। প্রকৃত বন্ধু সবুজ পাগড়ি ওয়ালারা, যারা তোমার দাঁড়ে দাঁড়ে গিয়া জিকিরে ডাকে, ঠিক কিনা বল? প্রকৃত বন্ধু হলো নিজের খেয়ে নিজের দিয়ে তোমার পেছনে ফিকির করে। মনে রাখবা দোস্ত, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কারো পেছনে করে না। দুনিয়াবি স্বার্থ হাসিল ছাড়া কেউ তোমার এক প্যাকেট সিগারেট দিবে না। স্বার্থ হাসিল ছাড়া কেউ তোমার 10 টাকার একটা চাউ খাওয়াবে না। একমাত্র ওলামায়ে কেরাম নিঃস্বার্থে দ্বীনের জন্য, আল্লাহর মহাব্বতে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার পিছনে গুরু গুরু করে। দোস্ত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কার কাছে যাবেন? কোন দলীয় নেতার লগে জানি 24 ঘন্টা সময় কাটাবেন? খবর ডাইরেক্ট ছাড়ি দেন। দেখেন না, কর্মী তুই নেতা ফেলায়, নেতা তুই কর্মী ফেলায়, আছে না নাই? আমরা এমন একজনকে নেতা বানাবো, মনে কষ্ট নিয়ে না ভাই, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব কথা। আমরা এমন একজনকে নেতা বানাবো যেই নেতা দুনিয়াতেও আমার নেতা, আখিরাতেও আমার নেতা, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেই নেতা আমাকে তোমাকে ফেলে দৌড়াবে না, বলো তো সেই নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যাপারে কারো সন্দেহ আছে নি? আল্লাহ, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, সবাই মুসলমান, সকলের একজনই নেতা। চিৎকার দিয়ে বলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, লম্বা কথা। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, বাকারার শুরুতে, সূরা বাকারার শুরুতে। আমি কোরআন নিয়ে কথা বলবো। কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে যত অশান্তি, সব অশান্তির মূল কোরআন। কোরআন ছেড়ে দেওয়ার কারণে ফ্যামিলিতে ঝগড়া ফাসাদ, অশান্তি, ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, মারামারি, কিলাকিলি সারাক্ষণ, ঠিক কিনা বলেন? কেন বলেন তো? কারণ 30,000 50,000 টাকা দামের মোবাইলের যত যত্ন করেন, কোরআনটা কিন্তু দেখিও যায়, চাইও দেখেন না, ঠিক কিনা? কোরআন বছরের পর বছর তোমার ঘরের তাকের উপরে অসহায় অবস্থায় পড়ে আছে। তুমি কিন্তু মুমিন, তুমি তোমার কোরআনটাকে একটু ছায়াও দেখো না। অথচ টেলিভিশনটারে কত যত্ন করলাম, অথচ তোমার দামি খাটটারে কত যত্ন করলাম। ও দোস্ত, কোরআনের দাম কি তোমার লক্ষ টাকার খাটের মতো নাকি? কোথায় কি? আল্লাহর নবী বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে শ্রেষ্ঠ আর দামি হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া যাবে না। কোরআন কেমন দামি? কারণ আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহর বাণী হচ্ছে কোরআন, কালামুল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ দামি, আল্লাহর কালামও দামি। তাই আল্লাহ তাআলা এই দামি কালামটাকে এমন একজন পয়গাম্বরের উপর নাজিল করেছেন, যেই পয়গাম্বরটা সমস্ত পয়গাম্বরের চেয়ে দামি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ফেরেশতার মাধ্যমে নাজিল করছেন, যেই ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। কোরআনকে আল্লাহ তাআলা এমন মাসে নাজিল করছেন, কোরআনের কারণে মাসটা হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। বলেন না কোন মাস? রমজান মাস সামনে আসতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন। কোরআনের বদৌলতে মাসটা দামি হয়ে গেছে, কোরআনের বদৌলতে রাত দামি হয়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ঠিক কিনা বলেন? লাইলাতুল কদর হচ্ছে শ্রেষ্ঠ রজনী। বলেন না কিসের কারণে লাইলাতুল কদর দামি? কোরআনের কারণে। চিল্লা বলেন। কোরআনের কারণে। শুধু তাই নয়, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই শহরে নাজিল করেছেন, ওই দুইটা শহর গোটা পৃথিবীর সমস্ত শহরগুলা থেকে দামি, ঠিক কিনা বলেন? এই দোস্ত, খেয়াল করে শোনো, কোরআনের কারণে 50 টাকা দামের গিলাপটা দামি। তুমি তোমার 10,000 টাকার ব্র্যান্ডের শার্ট আর প্যান্টটাকে কিন্তু পইরা গেলে মাটিতে চুমা খাও না, ঠিক কিনা বলেন? জড়াইয়া ধরো না। কিন্তু 30-40 টাকা দামে
বলেন এই গিলাপটাকে একটু যদি পায়ের সাথে লাগে, একটু যদি মাটিতে বইরা যায়, সঙ্গে সঙ্গে দুইলা ঝাঁকড়া দিয়া বুকে জড়াইয়া ধরেন, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে চুমা খান। কেন বলেন? এই গিলাপের দাম, এই গিলাপের সম্পর্ক কোরআনের সাথে, যার কারণে গিলাপের দাম বাড়ছে। 40-50 টাকা দামের রেহালটা সামান্য প্লাস্টিকের তৈরি, এত বেশি দাম না, এরপরেও পায়ের সাথে লাগলে সঙ্গে সঙ্গে চুমা দেন। বলেন তো কিসের কারণে? কিসের কারণে? কোরআন। কোরআনের সঙ্গে যে যেভাবে সম্পর্ক রেখেছে দামি হয়ে গেছে। কোরআনের হাফেজ হইছে তো আল্লাহর কাছে দাম বেড়ে গেছে। আল্লাহ বলবেন হাফেজ রে তেলাওয়াত কর আর চড়তে থাক। হাফেজ কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের মর্যাদার এক একটা সিঁড়ি আরোহণ করে করে 6666টা আয়াত তেলাওয়াত শেষ, জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় যাইয়া উঠে যাবে। দোস্ত আমার, কোরআনের আলেম হওয়ার কারণে আল্লাহ দামি বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমার বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। দাম বাড়ায় দিয়েছেন কোরআনের ইলমের কারণে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কোরআনের কারণে কোরআনের মাদ্রাসায় দান সদকা করেন, কোরআনের প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় বুদ্ধি পরামর্শ আন্তরিকতা দিয়ে সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন। এ কারণে আপনার মর্যাদা যিনি বাড়াবেন তার নাম কে? কোরআনের দাম আছে না নাই? কিন্তু এই দামি কোরআনটাকে সবচাইতে বেশি অবহেলিত বস্তু বানিয়ে রাখছি আমরা, ঠিক কিনা বলেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন নি দৈনিক একবার কোরআনটারে মোছেন, এরকম কেউ আসেননি? নাই। দুই একজন থাকলেও আছে কিনা জানি না, একটু তাকাইয়াও দেখে না। ধুলে পইরা রইছে, ময়লা পইরা রইছে, কোরআনটারে একটু দেখে না। আজকে ঘরে ঘরে অশান্তির আগুন, একমাত্র কোরআনের অযত্নের কারণে, ঠিক কিনা বলেন? ও দোস্ত, শান্তি যদি তোমাকে পাইতে হয় কোরআনের বিকল্প নাই, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন ছাড়া আসেনি মুক্তি? কোরআন ছাড়া শান্তি আসবে? এই কোরআনটার যত্ন করে রাখছেন, বলেন না আজকে থেকে কোরআনটার একটু যত্ন করবেন? বলেন না ইনশাআল্লাহ? একটু হাত তুলে ওয়াদা করেন না ইনশাআল্লাহ? আজকের পর থেকে দৈনিক একবার কোরআনটারে চুমা দিবেন, চুমা একটু জড়ায়া ধরবেন। পড়ার পর যারা পড়তে পারেন দৈনিক কিছু না কিছু পড়বেন, আধা পৃষ্ঠা হোক এক পৃষ্ঠা হোক তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই এক নেকিকে 10 নেকি বানায় দিবেন যিনি। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন দোস্ত, এক হরফ যদি পড়ো 10 নেকি পাইবা। আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এক হরফ। সূরা বাকারা শুরুতে আছে হরফে মুকাত্তাআত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মিসাল দিয়ে বলেন এই যে আলিফ লাম মিম তিনটা মিলে কিন্তু 3টে হরফ, এখানে এক হরফ না। অর্থাৎ আলিফ যদি তেলাওয়াত করিস 10 নেকি পাইবি, বা লাম যদি তেলাওয়াত করিস 10 নেকি পাইবি, মিম যদি তেলাওয়াত করিস 10 নেকি পাইবি। বলেন তো 3 10 কত? এভাবে যদি তুমি সূরা ফাতিহা পড়ো 100 নেকি। বড় সূরা পারেন না, ফিল থেকে নাস পর্যন্ত পারেন, হাজার হাজার শত নেকি আছে না নাই? কিন্তু পড়েননি, কোরআন ফারিদা। আরে মিয়া পারেন না, চেষ্টা করছেন আপনি? চেষ্টাও তো করেন না, জবাব দিবেন কি?
চেষ্টা যদি করতেন বলতে পারতেন আল্লাহ চেষ্টা তো করছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জন্য কত চেষ্টা। বুড়ার রু এখানে আসা রয়েছে, এক পা কবরে, এর হর দাগ খতিয়ান ছাড়া কিছু বুঝে না, আছে না নাই? এই মধ্যম কাছাটা সুন্দরপুরে ইচ্ছা নাই, বুড়ারা বাড়ে আছে, এদিকের মুরব্বীরা সব ভালো, এখন আছে না নাই? আরে আল্লাহর বান্দার এক পা চলে গেছে কবরে, এখনো দাগ খতিয়ান। আরে মিয়া কবরের দাগের কথা চিন্তা করেন, ঠিক নেই? আমার কথা কয় না, কবরের দাগের কথা চিন্তা করেন। আপনি এখনো জায়গা জমিনের দাগ লইয়াছেন, মারা যান না 2-4 দিন, এরপরে আর কেউ নামও নিবে না, ঠিক কিনা বলেন? সন্তান, যেই সন্তানের জন্য সত্যকে মিথ্যা বানিয়েছেন, মিথ্যাকে সত্য বানিয়েছেন, হারামকে হালাল বানিয়েছেন, হালালকে হারাম বানিয়েছেন, সেই সন্তান 4 দিন পরে কবরে আর যাবে না। আজকে কবরওয়ালা মা বাপ কবর থেকে আফসোস করে বলেন, তু তাওয়াঙ্গার গাস্তাই আজমালে মা ইজামা গাফিল সুদি আজহালে ভা। ও সন্তান, আমার কবরের সামনে দিয়ে তুমি সিগারেট ধরাইয়া হাঁটো, আমার কবরের সামনে দিয়ে তুমি মোবাইল চালাইতে চালাইতে হাঁটো। সন্তানরে একটাবার তাকাইয়াও দেখো না। অথচ সন্তান, তুমি কি ভুলে গেছো? গাড়ি ছিল না, যানবাহন ছিল না, রাত্রের 1টা বাজে তুমি অসুস্থ হইয়া গেছো, মধ্যম কাছার থেকে হাইটা সদরে গেছি তোমার ডাক্তার দেখানোর জন্য, পাগল হইয়া গেছি, ঠিক কিনা বলে? রান্নার জন্য দুপুরে চাল নাই, আমি বদলা দিয়া মাথার গাম পায়ে ফেইলা 1 কেজি 2 কেজি চাল কিনে এনে তোমাকে রান্না কইরা খাওয়াইছি। ও সন্তান, নিজে একটা ভালো জামা পরি নাই, টুটা ফাটা ছিঁড়া জামা গায়ে দিছি, ছিঁড়া জুতা পায়ে দিছি, একটা জুতারে 10-12 সিলাই করছি, এরপরও নতুন জুতা কিনি নাই। তোমার কলেজের ফিস দেওয়া লাগবে, পরীক্ষার ফি দেওয়া লাগবে, ড্রেস কিনে দেওয়া লাগবে, সাইকেল কিনে দেওয়া লাগবে, তোমার যাতায়াতের ভাড়া দিতে হবে। ও সন্তান, আমার টাকা পয়সা খরচ কইরাম, আজকে তুমি বড় অফিসার হইছো বটে, কিন্তু তুমি বড় নাফরমান সন্তান, আমার অবদান ভুলে গেলা। আমার কবরের সামনে দিয়ে যাও, আমি তো তোমার থেকে ধন সম্পদ চাই নাই, অন্তত একটাবার ফাতিহা ইখলাস পড়ো, ঠিক কিনা বলেন? এমন নাফরমানার কুলাঙ্গার সন্তান আপনাদের সমাজে আসেনি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমিন বলেন। আহারে মা কত দামি। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। শিল্পী তো আমার সহকারী পরিচালক কলর ফেরি শাখার। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? ও সন্তান, যেই মা তুমি যখন গর্ভে ছিলাম 24 ঘন্টা কাজের উপর ছিল, সারাটা দিন কাজ করার পরে বেলা যখন 3টা-4টা গড়িয়েছি, গোসলটা কইরা ভাতের থালাটা হাতে নিয়ে খাইতে বসছিল, এমন সময় যখন নাকি তুমি তোমার মা লোকমাটা মুখের মধ্যে দেবে, তুমি পা দিয়া বুকের মধ্যে একটা লাথি মারছো, লাথিটার সঙ্গে সঙ্গে ভাত আর মুখে ওঠে নাই, প্লেটটাও নিচে পড়ে গেছে, মা দুঃখিনী বিছানায় বেহুশ হইয়া পড়ে গেছে, ছটপট ছটপট করছে। তোমার জন্মের সময় কলস কলস রক্ত গেছে, কত যন্ত্রণা ভোগ করেছে, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? ও সন্তান, ও সন্তান, তোর জন্য কত রাত তোর মা জাগ্রত ছিল, 1টা বাজে 2টা বাজে রাজনৈতিক লিডারদের সঙ্গে আড্ডাবাজি কইরা ঘরে আসতি, মা দুঃখিনী মুখে ভাত তোলে নাই, পেয়ালার মধ্যে বাইরা দরজাটার সামনে বসে আছি, ছেলেটা আমার কখন আসবে, ঠিক কিনা বলেন? এমন দুঃখিনী মা আজকে বিছানা ছাড়া সাপ বিচ্ছুর ঘরে শুয়ে আছে। তুই সন্তান, এত হতভাগা সন্তান, তোর ওই মায়ের কবরে একটু যাইয়া দাঁড়াস না? এখানে যারা সন্তান আছো, আজকে একটু ওয়াদা করবানি, এখন থেকে অন্তত দৈনিক শুক্রবার দিন 10টা মিনিট হলেও মা বাবার কবরে যাইয়া দাঁড়াইবা। এমন কে কে আছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। এজন্য দোস্ত,
বলতেছিলাম কোরআনে কারিমের তেলাওয়াত সব আসেনি। আল্লাহর নবী বলেন 10 নেকি হরফে পড়বেন তো ইনশাআল্লাহ, যা পারেন ইনশাআল্লাহ। মা বাবার জন্য তেলাওয়াত কইরা কইরা পাঠান না, তারা এত কষ্ট করছে, এখন তো তারা আপনার কাছে টাকা পয়সা চায় না, শুধু একটু সূরা কেরাত পড়বেন। এতটুকু যদি না পারেন, আপনার মতো কপাল পোড়ার কি আছে, ঠিক কিনা বলেন? পাঠাবেন তো ইনশাআল্লাহ, পাঠাবেন তো। সূরা কেরাত পড়বেন, তাদের জন্য নামাজ পড়বেন, নাফরমানি করবেন না, তাদেরকে গাল শুনাইয়েন না। সন্তান কুসন্তান হলে মা বাবা কবরে বসেও গালি শোনে, ঠিক কিনা বলেন? আর সন্তান যদি সুসন্তান হয়, জগতের প্রত্যেকটা মানুষের দোয়া সওয়াব নেকির অংশ মা বাবা কবরে শুইয়াও পায়, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, কোরআনের মর্যাদা, এজন্য দোস্তরা আমার, কোরআন দামি। আমরা যদি দামি হইতে, কোরআন লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? কোরআন লাগবে, কোরআন লাগবে, কোরআন লাগবে। কোরআন নিয়ে কত ষড়যন্ত্র, ঠিক কিনা? এই কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য বেঈমানরা কত ষড়যন্ত্র করেছে, কিন্তু কোরআনকে মুছতে পারে নাই, কোরআনের আলেমকে মুছতে পারে নাই। কারণ বলেন তো, কোরআনের একমাত্র হেফাজতকারী যিনি, তিনি কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। কোরআন যিনি নাযিল করেছেন, তিনি কোরআনের সংরক্ষণকারী, ঠিক কিনা বলেন? কইতামনি একটা ঘটনা, বুঝবেন নাই? 200 বছর ইংরেজরা এই উপমহাদেশকে শোষণ করেছিল। করছে কি করে নাই? তখন তারা ইসলামকে এদেশের, এই উপমহাদেশের মানুষের মন মগজ থেকে মুছে দেওয়ার জন্য নীল নকশা অঙ্কন করেছে। তারই ধারাবাহিকতায় এই উপমহাদেশের হাজার হাজার আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে যে লাফান স্বাধীনতা স্বাধীনতা কইরা, এই স্বাধীনতা একমাত্র ওলামায়ে দেওবন্দের অবদান, ঠিক কিনা বলেন? 47-এ যদি ওলামায়ে দেওবন্দের কারণে ব্রিটিশ বেনিয়াদের থেকে এই দেশ স্বাধীন না হতো, 71-এ বাংলাদেশ দেখা লাগতো না, ঠিক কিনা? আজকে স্বাধীনতার ইতিহাস থেকে ওলামাদের নাম সুকৌশলে মুছে দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলক ভাবে, ঠিক কিনা বলেন? ইতিহাস পড়েন, আপনি ইতিহাস জানেন না? ওলামাদের রক্তের স্রোত বয়েছে এই উপমহাদেশ স্বাধীন করার পেছনে, ঠিক কিনা? মাল্টার দ্বীপে আমাদের বড় বড় আকাবিরদেরকে বন্দী রাখা হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস। ষড়যন্ত্র করেছে, আলেমদের রক্ত ঝরিয়েছে। বন্ধুগণ আবার এমনকি মাসিক বেতন দিয়া লোক নিয়োগ করেছে। বিরক্ত হচ্ছেন? মাসিক বেতন দিয়া লোক নিয়োগ করেছে কোরআনের কপি কিনে কিনে জ্বালানোর লাইগা। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস পড়বেন ভারত উপমহাদেশের। ইংরেজ থেকে ছেলে আনছে, মাসে বেতন দেয়। তার কাজ হলো লাইব্রেরি গুলা থেকে, ঘর বাড়ি গুলা থেকে কোরআনের কপি সংগ্রহ করা আর জ্বালায়া দেওয়া। চিন্তা করছে মুসলমানদেরকে হারানো মুশকিল, তবে মুসলমানদেরকে যদি কোরআন শূন্য করা যায়, এরা এমনিতেই হেরে যাবে। বন্ধুগণ আমার, একদিন ওই ইংরেজ বালক, যেই বালক বেতনভুক্ত চাকরি নিয়ে কোরআন জ্বালানোর দায়িত্ব নিয়েছে, তারই দেশের আরেকটা ছেলে, সেও আসছিল অন্য কাজে উপমহাদেশে, কিন্তু আল্লাহর বান্দার খুশনসিব মুসলমান হয়ে গেছে। ওই মুসলমান সাবেক খ্রিস্টান যুবক, মুসলমান, তার দেশের এই খ্রিস্টান যুবকের সঙ্গে সাক্ষাৎ। বলতেছে, কি ব্যাপার, তুমি এখানে কেন? বলে, আমি তো আসছি দায়িত্ব নিয়ে, আমার চাকরি হয়েছে। কি চাকরি? চাকরি হইল কোরআনের কপি সংগ্রহ করে করে জ্বালানো। কি বলো, কোরআনের কপি জ্বালানো? হ্যাঁ, এই যে দেখতেছো আমার উঠানের মধ্যেই এই যে সালির স্তূপ, সাইয়ের স্তূপ, এগুলা সবগুলো কোরআনের পাতা। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, দরজাটা খুলে দিয়েছে ঘরের, খুলে দিয়া বলতেছে, তাকের মধ্যে হাজার হাজার কোরআনের কপি দেখতেছ, এগুলো কিন্তু সংগ্রহ করছি জ্বালানোর জন্য, একটা একটা করে জ্বালায় ফেলবো। সেই মুসলমান যুবক তারে ডাক দিয়ে বলে, আচ্ছা
কোরআনের কপি তুমি জ্বালাইবা, এমন কোরআন তুমি জ্বালাইতেছ যাদের হাত নাই পা নাই, যারা চলতে পারে না ফিরতে পারে না। তবে এই ভারতবর্ষের মধ্যে এমন কিছু কোরআন আছে যাদের হাতও আছে পাও আছে, যারা চলতে জানে ফিরতে জানে, রূহ আছে। ঠিক কিনা বলে আমার বন্ধুরা? যুবক ডাক দিয়ে বলেন, এমন কোরআন কখনো জীবনে দেখি নাই, আমারে কি একটু দেখাইবা? বলে, যদি দেখতে চাও আমার সঙ্গে চলো। কোথায় যেতে হবে? দিল্লির শাহী মসজিদে চলো। দিল্লির শাহী মসজিদের এক কোণে হেফজখানা আছে, চলো আমার সঙ্গে সেখানে চলো। জিন্দা চলতি ফিরতি কোরআন দেখবা। সুবহানাল্লাহ বলে। কোরআনের কপি জ্বালাইতেছ, এগুলা জ্বালাইতেছ, জিন্দাগুলারে কিভাবে জ্বালাইবা? চলো আমার সঙ্গে। দিল্লির শাহী মসজিদে গেছে, যাওয়ার পরে হাফেজ সাহেবকে বলতেছে, হুজুর আমাদেরকে একজন হাফেজে কোরআন দেন। হাফেজ সাহেব হুজুর 8-10 বছরের একটা নতুন হাফেজে কোরআন দিয়ে দিছে, নিয়ে যান। দিল্লির শাহী মসজিদের এক কোণে বসে বসে ওই হাফেজে কোরআন কোরআনে কারীমের সুমধুর তেলাওয়াত শুরু করে দিছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা বাকারা থেকে শুরু করে তেলাওয়াত শুরু। ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলে। যুবকের যেন তৃপ্তি মিটে না। হাফেজে কোরআন তেলাওয়াত করে, নামাজের ওয়াক্ত হয়ে যায়, মুয়াজ্জিন আযান দেয়, নামাজ পড়তে যায়। নামাজের বিরতি শেষে আবার আসলে আবার বলে তেলাওয়াত করো, শুনতে ভালো লাগে। হাফেজে কোরআন আবার তেলাওয়াত করে, পারার পর পারা চইলা যায়, আরেক ওয়াক্ত নামাজের আযান হয়ে যায়। নামাজ শেষে আবারও বইসা তেলাওয়াত শুরু। এইভাবে তেলাওয়াত করতে 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 হাফেজে কোরআন যখন 30 পারা শেষ কইরাম, শেষ সূরার মধ্যে গেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন শেষ করছি, ওই খ্রিস্টান যুবকের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওই যুবক পাশের যুবককে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি আমার ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের হেফাজত করনে খালি হাতে গাইবেন একটু আমার সঙ্গে। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারাম, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারাম, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদম, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর স্বাদ। ঠিক না? ও দোস্ত, ক্ষমতা পাইয়া ক্ষমতা কি চিরস্থায়ী ভাবা যাবে না। কেউ ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারে না। নমরুদও থাকতে পারে নাই, ফেরাউনও থাকতে পারবে না। আমাদের দেশে কত ক্ষমতাওয়ালা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পরিবর্তন হলো, কই কেউ তো লাগাতার বেশি দিন থাকতে পারলো না। একদিন না একদিন ছাড়তে হবে। এখন যারা ক্ষমতার স্বপ্ন লালন করছেন, অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? তোমরা আসতে বেশি মনে কষ্ট দিচ্ছেন, অতীত থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ক্ষমতা যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়,
আপনি যদি ক্ষমতার ধারক বাহক হয়ে যান, তবে ক্ষমতাকে জনগণকে শোষণ করার ডাল বানাবেন না, ঠিক কিনা বলেন? জনগণের খাদেম হয়ে যান, জনগণের সেবক হয়ে যান। আপনি জোর করে ক্ষমতায় থাকা লাগবে না, জনগণই আপনাকে ক্ষমতায় বসাবে, ঠিক কিনা বলো? 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদে, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর স্বাদ, ঠিক কিনা বলেন? 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদে, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর স্বাদ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা বলে? ও দোস্ত, কোরআনকে সঙ্গী বানাও, কোরআনকে সাথী বানাও, কোরআনকে জীবন চলার পথের পাথেও বানাও। কোরআন লইয়া যদি কবরে শো, কোরআন তোমাকে আলোয় আলোকিত করে দেবে। কোরআন লইয়া যদি পরকালে যাও, কোরআন তোমাকে, তোমার বংশ না থাকতে পারে, তোমার রূপ গঠন না থাকতে পারে, তোমার ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু কোরআন তোমাকে অঘোষিত সম্রাট বানায় দেবে, ঠিক কিনা বলেন? মুকুটবিহীন সম্রাট তোমাকে কোরআন বানাবে। দেখো না বেলালে হাফসির কি দাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মেরাজে গেছেন, মেরাজে জান্নাত সফর করতে গেছেন। আল্লাহর নবী বেলালের পায়ের খড়মের আওয়াজ শুনেন জান্নাতের বারান্দায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই হাফসি গোলাম বেলাল, কি এমন দাম তার দুনিয়াতে আছে, কিন্তু পায়ের জুতার আওয়াজ জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? বেলালের কি বংশমর্যাদা আছে নাকি? বেলালের কি ক্ষমতা আছে নাকি? বেলালের কি প্রভাব আছে নাকি? বেলালের কি আর্থিক সচ্ছলতা আছে নাকি? বেলালের কি বিদেশে বেগম পাড়া আছে নাকি? আমার কথা কয় না? বেলালের ঈমান আছে, তাকওয়া আছে, ঈমানের দৌলত আছে, ঠিক কিনা বলে? কোরআনের দৌলত আছে। এজন্য আল্লাহ বেলালকে কত দামি বানাইছেন। জান্নাতুল মসজিদুন নববীর মুয়াজ্জিন পাল্টানোর পরামর্শ এসেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযান হচ্ছে শেয়ারে ইসলাম, ইসলামের বাহ্যিক নিদর্শন। বেলালের কণ্ঠ এত ভালো না, চেহারা সুরত ভালো না, হাফসার গোলাম। বেলাল আযান দেয়, একটু তুতলা মারে, সুন্দর লাগে না। আল্লাহর নবী গো, মুয়াজ্জিন পাল্টানো দরকার। আল্লাহর নবীও সম্মত হলেন, পরামর্শে বসেছেন। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে মসজিদুন নববীর জন্য। নতুন মুয়াজ্জিন আজকে আযান দিয়েছেন, কিন্তু এই আযানের সুর আজকে আর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। বাড়িতে যাই কইন সুবহানাল্লাহ। আযানের আওয়াজ আরশে আজিমে পৌঁছে নাই। জিবরিলকে ডাক দিয়ে আল্লাহ বললেন, যাও জিবরিল, আমার বন্ধুর কাছে যাও, আজকে কি মসজিদুন নববীতে আযান হয় নাই নাকি? জিবরিল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদুন নববীতে আযান হয় নাই? বলে, হ্যাঁ হইছে তো। কে আযান দিছে? কো মুক আযান দিছে। আল্লাহর নবী গো, আজকে আযানের স্বর আর কণ্ঠ আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। বেলাল রে দেন, বেলাল আযান দিলেই আরশে আজিমে পৌঁছবে। কোন বেলাল? হাফসার বেলাল। কত দাম, কিসের কারণে? কন্যা কোরআনের কারণে, নবীর সহবতের কারণে, ঈমানি দৌলতের কারণে বেলালের দাম বাড়ায় দিয়েছেন যিনি, তার নাম কি? চিল্লায়া বলেন। এরপরে আবার আযান দিছে, তারপরে আল্লাহ শুনছেন। সুবহানাল্লাহ বলেন। সেই বেলাল, আল্লাহু আকবার। এজন্য দোস্ত, বেলালই ঈমান নিয়ে, বেলালওয়ালা চিন্তা চেতনা নিয়ে যদি কবরে যাওয়া যায়, আর কোনো চিন্তা আছে নি? কথা কন না? আর কোনো চিন্তা নাই। যাইতে কিন্তু একদিন হবে, যাওয়ার ব্যাপারে চিন্তা করেন কি নিয়ে যাবেন। খবরদার, সব থুইয়া আল্লাহমুখী হন, কোরআনমুখী হন, কোরআন ধরেন, ঠিক কিনা বলেন? ও তুই এই দুনিয়ার মায়া পড়ে
করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। দোস্ত আখেরি আরজ গুজার আপনাদের কাছে, আসুন না আমরা একটু কোরআনটাকে ভালোবাসি, কোরআনটাকে একটু ধরি, কোরআনটাকে মায়া করি, মহাব্বত করি, কোরআন পড়ি, কোরআনওয়ালা জিন্দগি গড়ি। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ তেলাওয়াত করবেন তো? আরে দোস্ত আফসোস লাগে, আজকে মক্তবগুলা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের বাচ্চা 5,000 10,000 টাকা খরচ করে ইংলিশ টিচার রাখে, গণিতের টিচার রাখে, কিন্তু হুজুরের বেলায় আইলে কোরআন শরীফ পড়ার বেলা 150 টাকা নিয়ে হুজুর তো হয় আছে না ভাই? কত বড় এটা কোরআনকে অবমাননা, স্পষ্ট কোরআনকে অবমাননা। কোরআনের প্রাইভেট কোরআনের টিউশনি করাইতে যাইয়া যে লোকে কয় কোরআন শরীফ হইতে বুঝি 1000 টাকা লাগে, এদের ইমানে গন্ডগোল আছে। কি আছে এতে? হতুয়াগিরি আর মাসালাগিরি সব কোরআনের বেলায় এলে, হুজুর্গ বেলায় এলে চলে, হেতর অন্য বেলায় হতুয়া চলে না, ঠিক কিনা বলেন? খালি হুজুর্গ বেলায় এলে আল্লাহ চালিব, এত বেতন কিনলে কন্টু দিব, এত বেতন আছে না নাই? যেতে কর, যেতে হুজুর্গ 7-8 টাকার বেতন বেশি মনে করছে, এদের কিন্তু সংসার খরচ মাসে 50,000 টাকা, ঠিক নেই? হুজুরের আল্লাহ আসমান তুন মান্না সালোয়া নাজিল করি খাবায়, ঠিক হন? হুজুর বাজারে যাওয়া লাগে না, কামরুল সাহেব এনে বই বই খালি আসমান তুন টপ করি হয় আর লই গাঠটি বলি বাচ্চা কই, ঠিক হন? আছে না নাই? এই ইমামদের দরদ যারা বুঝবে না এরা কেমন মুসলমান? ওলামায়ে কেরামের দরদ যারা বুঝে না এরা কেমন মুসলমান? আজকে যদি ইমামগুলো সব চাকরি বাকরি আর ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে যায়, মসজিদ ছেড়ে দেয়, নামাজ পড়বেন কার পিছে? খবরদার, এনাদেরকে মূল্যায়ন করতে শিখেন। অনহৈক্যের লেজুকে 3-4,000 5,000 টাকা বেতন লে বসে রয়েছেন মিয়া, 5,000 টাকা এক সপ্তাহ নাস্তা খরচ হয়নি। আর আমি তো এক সপ্তাহ কইছি আমরা হুজুররা তো নিম্ন পর্যায়ে চলি, যে তারা হইছে আল্লাহ হাতের এক বিল 5,000 কর না, জোরে কর না, এক বিল 5,000 আছে না নাই? এই জন্য ইমামদের বেতন বাড়ায় দেন, কি প্রণতা করবেন না? আমি এখানে যত মসজিদের সভাপতিগণ আছেন, সেক্রেটারিগণ আছেন, আপনাদের করজোরে হাত জোর করে বলতেছি, ইমামদের বেতন বাড়ায় দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের টাকা পয়সার বন্দোবস্ত করে দিবেন। আরে খরচ বাড়ান না, আপনি খরচ করলেই তো আসবে, না করলে আসবে কোত্থেকে? আপনি দেখেন খরচ কইরা, আপনার পকেটে 100 টাকা আছে, মোহাম্মদ আলী বাজারে গেছেন, 50 টাকা খরচ করছেন, আর 50 টাকা আল্লাহর এক বান্দারে নাস্তা করে খাবাই দিছেন, পকেট খালি। দেখবেন কুদরতি ভাবে কন্তুন আপনার পকেটে টাকা চলে গিয়ে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য খরচের হাতকে বাড়ান, সম্প্রসারিত করেন, রব আপনার উপর তার রহমতের কুদরতি হাতকে সম্প্রসারিত করে দিবেন, ঠিক কিনা বলেন? দিবেন তো ইনশাআল্লাহ? ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়াইবেন তো ইনশাআল্লাহ? কথা কোন হয়? ওরে বাপ রে, আঙ্গো হুজুর হিন্দি হয় 2,000, হিন্দি হয় 3,000, হিন্দি হয় 4,000, ওরে 10,000 টাকা হয়। আরে বেটা 10,000 টাকা যে আপনি আশ্চর্য বোধ করলেন, আপনার সংসার খরচ কত? হ্যাঁ, আল্লাহ এই দেশের সভাপতি আর সেক্রেটারি সাহেবদেরকে সঠিক বুঝদান করেন, চিল্লায়া বলেন আমিন। মনে কষ্ট নেননি কোন সভাপতি সাহেব? সভাপতি সাহেবরা মসজিদের খাদেম, ঠিক কিনা বলেন? আমি মনে কষ্ট নিয়ে না, আমি আমার মসজিদের সভাপতি সেক্রেটারির সামনে এলাইগঞ্জ বাজার মসজিদে বয়ান নিয়ন করছি যে কোন সভাপতি আর সেক্রেটারি নিজেকে আল্লাহর ঘরের সভাপতি সেক্রেটারি দাবি করবেন না। দাবি করবেন কি? পরিচালনা কমিটির সভাপতি। মসজিদের কোন সভাপতি হয় না, মসজিদের সভাপতি একজন ইমাম, ঠিক কিনা বলেন? মনে কষ্ট নিয়েন না ভাই, এটা বুঝার কথা, ঠিক কিনা বলেন? আর দেখেন না, সৌদির বাদশারা এত সুপার পাওয়ার ক্ষমতার অধিকারী, কিন্তু দুই মসজিদ, মসজিদুল হারাম আর মসজিদুল নববীর বেলা এলে কয় খাদেমুল হারামাইন, কয়নি? ওমা যারা সৌদি আছিলেন কদিনের জন্য হেতরগু বাদশার ব্যাপারে আরেকটা শব্দ ইউজ করে, খাদেমুল হারামাইন, মানে দুই হারামের ক্ষতি। খাদেম দুই হারামের মানে মসজিদুল নববী আর বাইতুল্লাহ, দুই মসজিদের খাদেম বলা হয় সৌদি বাদশাকে।
সুবহানাল্লাহ বলবেন না? তা আমাদের সভাপতি সেক্রেটারি সাহেবরা যদি নিজেদেরকে মসজিদের খাদেম দাবি করেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য নিজেকে ছোট করেছেন, আল্লাহ আপনাকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। লম্বা আলোচনা হয়ে গেছে, যা যা বললাম আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। আমিন বলেন না? কোরআন নিয়ে আমাদেরকে থাকার তৌফিক দেন, কোরআন ওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দেন, কোরআনের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে থাকার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। এবারে চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।